আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটা কিতাব সম্পর্কে বলবো যে কিতাবটা সর্বপ্রথম আমি পড়েছি। সর্বপ্রথম কোনো কিতাব যদি পড়ছি আজ থেকে 12 বছর আগে, সেটা হচ্ছে এই তানবীহুল গাফিলিন। ইমাম আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ লিখেছে, যার অর্থ পথহারা মানুষের পথের দিশা। এই কিতাবটা সর্বপ্রথম আমাকে একজন আলেম সাজেস্ট করেছিল এবং এই কিতাবটাই সর্বপ্রথম আমি পড়েছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একাধিকবার পড়েছি। তখন আমি এতেকাফে ছিলাম যখন আমি কিতাবটা পড়ি, এবং এতটাই আমার হৃদয়টা নাড়া দিয়েছিল এই কিতাবটা পড়ে যা আমি বলে প্রকাশ করতে পারবো না। এই যদিও কিতাবটা দেখতেছেন একদম একটু পুরান, জি এই কিতাবটা আজ থেকে 12 বছর আগে আমি কিনেছি। এবং এই কিতাবটা আমি যখন কিনি তখন 2013 সাল, 2013 সাল, এখন 2024 সাল চলতেছে। প্রায় 12 বছর হয়ে গেছে, 12 সালের দিকে, 13 সালে কিনেছি। তো এই কিতাবটা এতটাই ভালো, একটা মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং ইসলামের কোন কাজগুলোতে কিভাবে করা উচিত এবং আল্লাহ তাআলা কোন কাজে কিভাবে করতে বসে এবং কি ধরনের অন্যায় করলে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোন অন্যায়টা করলে আমরা কি ধরনের শাস্তি আল্লাহ তাআলা বিধান রাখছে। এবং আমরা যদি জীবনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের গুণাতে লিপ্ত হয়ে থাকি, বিভিন্ন ধরনের গুণা থেকে লিপ্ত হয়ে থাকি। সুতরাং এই গুণা থেকে বেঁচে থাকার উপায় এবং কোন কাজগুলা কিভাবে করা উচিত, এবং বিশেষ করে চুগলখড়িতার শাস্তি কি, মৃত্যুর বিভীষিকাময় দৃশ্য, তীব্রতা, এখলাস, আমাদের নিয়তটা কেমন হওয়া উচিত, কবরের আযাব এবং তার তীব্রতা, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের ভয়াবহতা, জান্নাত এবং তার জাহান্নাম সম্পর্কে বিভিন্ন বিষয়, শয়তান আমাদেরকে কিভাবে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তানের শত্রুতা, শয়তানের কৌশল, শয়তান একজন মানুষকে কিভাবে কৌশল করে জান্নাত জাহান্নামের বিবরণ, জাহান্নামের কি ধরনের শাস্তি রয়েছে, জান্নাতে কি ধরনের শান্তি প্রবাহমান রয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, তওবা, পিতামাতার হক এবং পিতামাতা সন্তানের আত্মীয় স্বজনদের প্রতি হক এবং মিথ্যা থেকে কিভাবে বাঁচা যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, ঝগড়া থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, মদ্যপানের প্রতিফলন, গীবত কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এরকম প্রত্যেকটা বিষয়, জবানের হেফাজত, প্রত্যেকটা বিষয় খুব সূক্ষ্মভাবে বর্ণনা করা আছে। এবং এই বিষয়গুলা উপরে কেন আমাদের আমল করা উচিত এবং না মানলে ইসলাম কি ধরনের শাস্তির বিধান রয়েছে আপনি জানতে পারবেন, যা আপনাকে সামনে আখিরাতে চলার জন্য, অর্থাৎ আখিরাতকে গুছানোর জন্য এবং দুনিয়াতে চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং নিঃসন্দেহে তানবীহুল গাফিলিন কিতাবটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের পড়া অনেক বেশি জরুরি। এবং এই কিতাবটা এই পর্যন্ত আমি বেশ কয়েকবার পড়েছি, এত ভালো লেগেছে, মানে যখনই পড়ি তখন হৃদয় নাড়া দেয়, হায় রে আসলে এই দুনিয়াতে আমি কি নিয়ে পড়ে আছি, কি দৃশ্য আমাদেরকে বাবাচ্ছে এবং কি দুনিয়ার এই লোভের প্রতি আমরা পড়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, দুনিয়া হচ্ছে একটা মৃত জিনিস, একটা কুকুরের মতো। সুতরাং কেউ যদি সেই কুকুরের পিছু দৌড়ায় সে তো কুকুরই হয়ে গেল। সুতরাং এই দুনিয়ার পিছনে এত দৌড়াদৌড়ি, এত পেরেশানি হওয়ার তো কিছু নাই। দুনিয়া যতটুকু আসে ততটুকুই দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকা মুমিনের জন্য প্রয়োজন। এবং এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় খুব সূক্ষ্মভাবে আপনি এই কিতাবের মধ্যে জানতে পারতেছেন। সুতরাং আমি প্রত্যেককে সাজেস্ট করব, যারা ইসলামিক বিষয় সম্পর্কে জানতে চান এবং আল্লাহ রাসূলের কোন বিষয়গুলোকে আদেশ করেছে, নিষেধ করেছে এবং কিভাবে শয়তানের প্রবঞ্চনা, নফসের প্রবঞ্চনা এবং দাজ্জালের বিবরণ, জান্নাত জাহান্নামের বিবরণ, প্রত্যেকটা বিষয় সম্পর্কে এত সুশৃঙ্খলভাবে বর্ণনা করা আছে তানবীহুল গাফিলিন কিতাবটার মধ্যে, যা আপনার হৃদয়কে অবশ্যই নাড়া দিবে। যতটা পাথর হৃদয়ের মানুষই হোক না কেন, তার ভিতরে ওটা নাড়া দিবে। এবং আপনি যে কোনো আপনার পরিচিত কাছের মানুষকে এই কিতাবটা হাদিয়া হিসাবে দিতে পারেন। আসসালামু আলাইকুম।